বাড়ির ছাদে ড্রামে লেবু গাছে থোকায় থোকায় লেবু হয়ে থাকে। শীতের দুপুরে বাড়ির ছাদে গিয়ে ড্রামের গাছ থেকে কমলা লেবু বা মালটা লেবু খাওয়ার মজাটাই আলাদা। 10টা বছর আগে কিন্তু এটা ভাবাও মানে একটা অসম্ভব ব্যাপার ছিল, বাট এখন সম্ভব হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ড্রামের মধ্যে রয়েছে এবং থোকায় থোকায় কিন্তু লেবু হয়ে রয়েছে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আপনাদের বাড়ির ছাদে যদি এরম থোকায় থোকায় লেবু ফলাতে চান বা আম ফলাতে চান, তাহলে এই ভিডিওটা কিন্তু একদম মিস করবেন না। আমি সুদীপ, আপনারা দেখছেন স্বাদের সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক। সবুজ বন্ধু নার্সারি নিয়ে বেশি কিছু বলার নেই, তার সত্ত্বেও অনেক কিছু বলার আছে। কারণ এখানে আম গাছের যেমন কালেকশান রয়েছে, লেবু গাছ তো রয়েছে, আরও অনেক গাছ রয়েছে। বাট তার আগে একবার জিজ্ঞাসা করি, রহন ভাই কেমন আছো? ভালো আছি, আশা করি সকল দর্শকরা যারা ভিডিও দেখছেন প্রতিনিয়ত আমাদের সকলে ভালো আছেন। আর আজকে আমরা দেখাবো বেশি, যেহেতু উইন্টার সিজন, এখন লেবুর ম্যাচিওর আছে কিছু কিছু গাছে। হ্যাঁ, দর্শকও চাইছে যে লেবু টেস্ট করবো আজকে, এবং চারা গাছও দেখাবো লেবুর। তাহলে প্রথমে লেবু দিয়ে শুরু করি, তারপরে অন্যান্য দিকে যাওয়া যাবে। যেহেতু লেবু দিয়ে শুরু করব বলেছিলাম, তো একদম একটা রেডি প্ল্যান দিয়ে শুরু করছি। এটা কি ভ্যারাইটি? এটা খানপুর রেড অরেঞ্জ। কানপুর? নট কানপুর, খানপুর। খানপুর, আচ্ছা। এটা খানপুর, এটা হচ্ছে পাঞ্জাব এবং পাকিস্তান দুটোর বর্ডার অঞ্চলে চাষ হয়। এটা এর ভিতরে রেড কালার আসার কথা, কিন্তু আমাদের ওয়েদারে রেড কালার আসছে না, কিন্তু বাইরের কালারটা কিন্তু খুব ভালো। আর মোটামুটি গাছটার খুব বেশি বয়স মনে হচ্ছে না, কিন্তু তো গাছ প্রায় ফলে ঝুলে গিয়েছে দেখতে পাচ্ছি। আরো ফল ছিল এখান থেকে, আমরা কিছু ফল হারভেস্ট করে নিয়েছি। আচ্ছা, আর বলছি এটা কি শো না সেল আছে? এটা সেল আছে, কেউ চাইলে নিতে পারে। একটা প্রাইসের ধারণা দেওয়া যেতে পারে? মোটামুটি 2500 টাকা। 2500 টাকার মধ্যে, তাই তো? আচ্ছা, এখানে আরো একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি। এটা কি ভ্যারাইটি? দার্জিলিং কমলা। যেটা দার্জিলিং কমলা। কি প্রাইস রয়েছে? দার্জিলিং কমলা আমরা নিচ্ছি 80 টাকা করে বড় চাল। 80 টাকা করে। 100 লিটারের একটা ড্রামে 2.5 বছরের একটা লেবু গাছ দেখতে পাচ্ছি। এটা কি ভ্যারাইটি? পাকিস্তানি মালটা। পাকিস্তানি মালটা। হ্যাঁ। তো মোটামুটি তো 2.5 বছরের একটা গাছে তো প্রায় ছেয়ে আছে বোধহয়। প্রচুর হয়েছে, আবার ফুল আসছে। হ্যাঁ, সেটাই দেখছি, ফুলে প্রায় ছেয়ে গেছে। এই যে এতদিন আছে, শুকিয়ে যাবে না তো? না না না, কিছু হবে। এগুলো হচ্ছে একটু সমস্যায় ম্যাচিওর হয়ে গেছে। এগুলো অ্যাকচুয়াল পুরোপুরি ম্যাচিওর হয়নি, কালারটা চলে এসছে একটু জিঙ্কের অভাবে গাছে। আচ্ছা, ঠিক আছে, খাবারের অভাবে কালার চলে এসছে। চারা আছে তো? হ্যাঁ, পাকিস্তানি মালটা চারা পাবে 100 টাকাতে পাবে চারা। 100 টাকা? একটু পরে দেখে নেবো। চারাও দেখাবো। এটা কি ভ্যারাইটি রয়েছে? এটা হচ্ছে রেড বাতাবি, রেড পামেলো বলছে এটাকে। আচ্ছা, এক পিস তোলা যাবে? অবশ্যই। এই দেখুন চারা, গাছগুলো তো বেশ হেলদি আছে, দেখে বোঝা যাচ্ছে। সুন্দর গাছ, খুব কোনো রোগ পোকা নেই এর মধ্যে। কি দাম রয়েছে এগুলো আমরা মোটামুটি বড় গাছগুলো 150 টাকা দিয়ে দিচ্ছি। হাতে এটা কি ভ্যারাইটি? এটা গন্ধরাজ, আচ্ছা, দেশি গন্ধরাজ, যেটা সেন্টেড, খুব সেন্টেড। আর দেখতে পাচ্ছি তো মোটামুটি 20 এসে গেছে। কি দাম রয়েছে এগুলো? এগুলো মোটামুটি ওই 40 টাকার মধ্যে রাখছি। 40 টাকা। যেহেতু দাদা আছে, বলতে গেলে কাস্টমার, এদিকে ওনার রয়েছে, তো একটা লেবুর রিভিউ হবে। আমি আগে জানতে চাইছি এটা কি লেবু, যেটা রিভিউ দেবো? এটা হচ্ছে সুগার মালটা বা চিনি মৌসুমী। চিনি মৌসুমী। আচ্ছা, একটু কাটা যাক তাহলে। এখান থেকে গাছ থেকেই পাড়া হচ্ছে ডাইরেক্ট একদম। আচ্ছা, দেখুন কালার, দেখুন এটা খুব সুন্দর কালার। এটা যদি আমি ফেব্রুয়ারি পর্যন্ত রাখি, ফেব্রুয়ারি শেষ পর্যন্তও রাখি, তাও অসুখ হবে না। এটা আমি গ্যারান্টি দিতে পারি। দারুণ একটা অ্যারোমা আসছে আমার নাকে। একদম। তাহলে একটু হাতে রাখুন। এটা দেখুন, কোনো অংশে রস শুকায়নি, এর মধ্যে বীজও কম আছে। এই দেখুন, এই যে এটা আছে, খোসাটা আছে একদম পাতলা। রস কেমন আছে, কি আছে? না, আমি কোনোদিন এরম মৌসুমি কিনে খাইনি। কেমন মিষ্টিটা? কেমন মিষ্টি, প্রচুর মিষ্টি। প্রচুর মিষ্টি না? ওই জন্য কি ওই নামটা? এটা হচ্ছে আমাদের সেই সুগার মালটা বা চিনি মৌসুমীর গাছ, যেটা এক্ষুনি খেলাম, তাই তো? এক্ষুনি যেটা টেস্ট করলাম আমরা। এই ছাড়া তবে অল্প সংখ্যক গাছ এখানে দেখাতে বলবো। একটা করে দিতে পারবো সবাইকে, বেশি দিতে পারবো না। আচ্ছা, একটা করে সবাই বসেন প্রথমে, আর যারা নার্সারি ম্যানরা তারা মাদার প্ল্যান্ট করার জন্য একটা করে নিতে পারে। দামটা কি রয়েছে চারাটার? 250 টাকা দাম, বেশি দাম নয়। 250 টাকা করে দাম। তাহলে আমি একটু রিভিউ করে দেখি যে কেমন। প্রথম কথা, যে চিনি যে শব্দটা ব্যবহার করা হয়েছে নামের মধ্যে, একদম যথোপযুক্ত। সিরিয়াসলি দারুণ মিষ্টি রয়েছে, হালকা একটা অ্যারোমা রয়েছে, আর সব থেকে বড় কথা রস, টইটুম্বুর অবস্থা রসে। বাড়িয়ে বলছি না, দাদা পাশে রয়েছে, দাদা সত্যি কথা বলছি তো, সত্যি সিরিয়াসলি বলছি, দারুণ কিন্তু মিষ্টি রয়েছে আর বেশ রসালো। এটা কি ভ্যারাইটি রয়েছে? এটা কিন্নু কমলা আছে। কিন্নু কমলা রয়েছে। কি দাম রয়েছে? এগুলো 100 টাকা। এটা নার্সারি না জঙ্গল বোঝা যাবে না, চারপাশে পুরো সবুজে সবুজ হয়ে আছে, আর হাতে একটা লেবু তুমি ধরে রয়েছে। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে আমাদের ডেকোবন। ডেকোবন। হ্যাঁ, চারা আছে তো?
চারা আছে। কোথায় পিছনে নাকি এই চারাগুলো যেগুলো আছে? এই তো চারা পাশেই আছে, দেখুন পাশেই আছে, বড় চারা দেখতে পাচ্ছি। আর ওইগুলো কি ডেকাবো নাকি? এগুলো কারা কারা নেই ভালো হবে। কারা নেভেল এক পিস তুলবে একটুখানি? অবশ্যই। শীতকালে একটু পাতা ঝরেছে গেছে। হ্যাঁ, সে পাতা ঝরে গেছে, বোঝা যাচ্ছে। কি দাম আছে কারা নেভেলসের? এগুলো বড় গাছ 150 টাকা নিচ্ছে। আর ডেকোবনের কি দাম রয়েছে? ডেকোপন এগুলো 700 টাকাতে নেবো বড় গাছ। এখানে দেখতে পাচ্ছি অ্যাসেম্বলি বাতাবি রয়েছে। কি প্রাইস যাচ্ছে এই বাতাবির? এগুলো 100 টাকা, খুব ভালো ভালো চারা। একদম হেলদি তো দেখতে পাচ্ছি, ফ্রেশ, একদম ফ্রেশ। 100 টাকা করে। এটা কি ভ্যারাইটির জাম আছে? এটা কেজি 10। কেজি 10 কালো জাম যেটা। আচ্ছা, কি দাম যাচ্ছে? এটা বড় প্যাকেটে 150 টাকা দাম। বড় প্যাকেট বলতে এটা কত ইঞ্চি প্যাকেট আছে? এটা 7 প্যাকেট আছে। এটা কি ভ্যারাইটির কাঁঠাল? এটা হচ্ছে ভিয়েতনাম সুপার আর্লি বা পিঙ্ক কাঁঠাল, যেটা 12 মাসি, সেটাই। দামটা? দাম এটা 80 টাকা নিচ্ছে, এটা বড় প্যাকেটের। আর ছোট কালো প্যাকেটের আছে, ওটা আপনার 80 টাকা, 50 টাকা দাম পড়বে। সবুজ বন্ধু নার্সারিতে আমি ফুলের অপশান দেখতে পাচ্ছি, মানে আমি এর আগে দেখিনি। আর রয়েছে কিন্তু বাগান বিলাস বা বোগানভিলা মাল্টি গ্রাফটেড। এখন কি এইসব করা হচ্ছে নাকি? এখন আমরা রাখছি, কিছু কিছু কাস্টমারদের চাহিদা আছে সেই জন্য। বোগেনভেলিয়া পেয়ে যাবে 6টা থেকে 7টা মাল্টি কালার পাবে আমাদের কাছে। মোটামুটি 5টা থেকে শুরু, কম করে। মানে ভবিষ্যতে কি আমরা গোলাপ আর বোগানভিলা দেখতে পারি? আশা করি আমরা নেক্সট সিজন থেকে করব। আচ্ছা, এটা কি কুলের ভ্যারাইটি? এটা আছে মিস ইন্ডিয়া। আচ্ছা, কি দাম পড়ছে? মিস ইন্ডিয়া এগুলো 60 টাকা করে নিচ্ছি আমরা খুচরো, বড় প্যাকেট। আর ছোট প্যাকেটে 20 টাকাতে পাবে মিস ইন্ডিয়া। এখানে দু পাশে রয়েছে কিন্তু ভিয়েতনাম। মানে আমরা সবাই জানি যে ভিয়েতনাম মালটার কি চাহিদা রয়েছে। আমি শুধু জানতে চাই যে এই দামটা কি রয়েছে। এগুলো মোটামুটি আমরা 60 থেকে 80 টাকার মধ্যে বড় প্যাকেটের এইগুলো দিচ্ছি আমরা। এখানে কিন্তু রয়েছে চায়না কমলা, সকলেই আমরা চিনি। এটা 150 টাকা করে কিন্তু পার পিস নিচ্ছে। আমি এই হাইটটা দেখিয়ে দিচ্ছি। এটা কি ভ্যারাইটির বেল রয়েছে? এটা থাই, যেটা বড় সাইজের বেল হয়, হ্যাঁ। সেই থাই বেল। এটা কাটা হয় না গাছটাতে, কোনো কাটা পাবে না। কি দাম রয়েছে? এটা 150 টাকা দাম। এখানে রয়েছে কিন্তু কাগজি লেবু, দেখতে পাচ্ছ বেশ অনেকটাই রয়েছে এখানে। আর দাদার হাতেও রয়েছে অলরেডি, কিন্তু ফল হয়ে রয়েছে। কি দাম রয়েছে এগুলো? এগুলো আমরা 65 করে নিচ্ছি। 65 করে একদম মাত্র 65-তে পেয়ে যাবে। এখানে রয়েছে কিন্তু কালাপাতি সবেদা। আর ছোট্ট একটা গাছে, মানে হাতে রয়েছে, প্রায় ভর্তি হয়ে রয়েছে ফল। কি প্রাইস রয়েছে? 80 টাকাতে দিচ্ছি। 80 টাকাতে। এখানে হোয়াইট ডায়মন্ডের পেয়ারা গাছ দেখতে পাচ্ছি, এগুলো কি প্রাইস রয়েছে গো? এগুলো আমরা 70 টাকাতে দিচ্ছি হয় ডায়মন্ড। 70 টাকাতে একদম। এখানে একটা কুল গাছ দেখতে পাচ্ছি এবং প্রায় কুলের ভারে গাছটা হেলে গিয়েছে। এটা কি ভ্যারাইটি? এটা বল সুন্দরী। বল সুন্দরী। এর তো এখনো আরো বড় হবে, কালারও আসবে। কালারও আছে, সব ছোট মাত্র। বাবা, এর চারা আছে তো? চারা আছে। কি দাম রয়েছে বল সুন্দরী চারা? চারা? ছোট চারা 20 টাকাতে পাবে, এবং এটা মাঝারি সাইজের চারা আমরা 6 ইঞ্চি প্যাকেটে তৈরি করেছি, রেডি গাছ। এটা আপনারা 60 টাকাতে পাবেন। এখানে দেখতে পাচ্ছি 3 টেস্ট রয়েছে অলরেডি, কিন্তু মুকুল এখানে এসে গিয়েছে। আর এই 3 টেস্টের দাম কি রয়েছে? 3 টেস্টের এই চারাগুলো মোটামুটি 140 টাকাতে পাবে। 140 টাকাতে মোটামুটি দেখতে পাচ্ছি। এখানে মুকুল কিন্তু মুকুল আছে, এসে গিয়েছে। এবারেরই ফল পাবে। আচ্ছা, এখানে রয়েছে কিন্তু একদম ফ্রেশ গৌরমতি আম। আর গৌরমতি নিয়ে নতুন কিছু বলার নেই, এবং হাতেও ধরে রেখেছে। কি দাম রয়েছে গৌরমতির? গৌরমতি এইগুলো আমরা রাখছি মোটামুটি 100 টাকাতে দিয়ে দেবো। 100 টাকাতে গৌরমতি। রহমানদা, এটা কি ভ্যারাইটি রয়েছে? এটা আমাদের যেটা মিয়াজাকি, সবার পরিচিত সেই আকাঙ্ক্ষিত মিয়াজাকি। মিয়াজাকি। দাম তো বোধহয় এখন কমে গেছে অনেক। অনেকটাই কমেছে, 150 টাকাতে পাবে মিয়াজাকি। 150 টাকাতে মিয়াজাকি। এখানে দেখতে পাচ্ছি বড় বড় হেলদি কিন্তু কিং অফ চাকাপাতের গাছ রয়েছে, মানে আম গাছ। আর সব থেকে বড় কথা, এই ছোট ছোট গাছে কিন্তু এখনই মুকুল এসে গেছে। একটু চাকাপাতের দামগুলো বলবে? চাকাপাত আমরা 140 করে নিচ্ছি এখন। 140 কমই রেখেছি দাম। কাটিমন এইগুলো ব্যানানা এইদিকে। কাটিমন এখানে অল্প কিছু আছে, কাটিমন স্টক শেষ। হ্যাঁ, এগুলো মোটামুটি আপনার 150 করে নিচ্ছি আমরা। 150 করে, যথেষ্ট বড় গাছ আছে। আর পাশে যখন ব্যানানা দেখে নিলাম, তাহলে ব্যানানার দামটা একটু জানতে চাই। ব্যানানা 80 টাকা। 80 টাকা, তাই তো? একটা গামলিতে প্রায় রেডি একটা জামরুল গাছ দেখতে পাচ্ছি, যেখানে প্রায় থোকায় থোকায় ফুল হয়ে রয়েছে। এটা কি ভ্যারাইটি? এটা আমাদের যেটা গ্রিন অ্যাপেল জামরুল বলি আমরা, যেটাকে একদম সবুজ, এরকম বড় বড় বারাইপুরে পাওয়া যায়, দেখবেন। আচ্ছা, খুব বড় সাইজ, মিষ্টি হয় বেশ। হ্যাঁ, এটা বছর 2-3 বার করে ফল হয়। এটা তো রেডি গাছ, একদম রেডি। আর কি দাম রয়েছে এটা? এগুলো যারা নিতে চায় মোটামুটি 1000 টাকাতে পেয়ে যাবে। 1000 টাকাতে পেয়ে যাবে। এটা কি কামরাঙা রয়েছে? এটা যেটা থাই, যেটা সাদা ফুল, অরিজিনাল থাই কামরাঙা যেটা, সেটা। কি দাম রয়েছে? এটা 120 টাকা।
এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট গাছে মালবেরিতে প্রায় ভর্তি হয়ে রয়েছে। এই গাছগুলোর কি দাম রয়েছে? তো পুরো ভর্তি দেখতে পাচ্ছি। ফল ছ আচ্ছা, কি টেস্ট তো আমার আছে নিয়ে গেছিলাম, প্রচুর হয়েছিল। তো এই গাছগুলো কি দাম রয়েছে? 50 টাকা। 50 টাকা? 50 টাকায় পাওয়া যাবে। এখন যেহেতু ছোট ছোট লাগছে, বাট এগুলো আরো বড় হয়, কারণ আমার নিজের কাছে রয়েছে। পাশে আমি দেখতে পাচ্ছি আম গাছ রয়েছে এবং মুকুলে হেলে গিয়েছে। এটা কি ভ্যারাইটি রয়েছে? আটটু বা অ্যাপেল ম্যাঙ্গো যেটাকে বলছে। আচ্ছা, এ কি দাম রয়েছে? এগুলো 150 টাকা। 150 টাকা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি থাই কালো জাম রয়েছে প্যাকেটে। কত ইঞ্চির প্যাকেট রয়েছে এগুলো? 7। আচ্ছা, এগুলো কি দাম রয়েছে? 100 টাকায় বড় বড় গাছ। এখানে কালাপাতি সবেদা দেখতে পাচ্ছি, আর গাছে কিন্তু প্রায় হয়েই রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর একদম মানে ড্রামে দেখতে পাচ্ছি সেট করা রয়েছে, মানে গামলিতে। এই গাছগুলোর কি দাম আছে? এগুলো 800 টাকাতে দিচ্ছে। 800 টাকা। এখানে দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু বাড়ি 4, আর বাড়ি 4-এর দামটা একটু জানতে চাই। বাড়ি 4 এগুলো 80 টাকা নিচ্ছে। 80 টাকা করে? খুব সুন্দর, হেলদি গাছ পুরো। সবুজ বন্ধু নার্সারিতে যত দূর চোখ যাচ্ছে কিন্তু চারা গাছ আর মাদার গাছে কিন্তু ভর্তি, মানে 4-5টা। যেহেতু আমি রবিবার এসেছি, মানুষের কিন্তু আনাগোনা লেগেই রয়েছে। কিছু মানুষ আসছে, কিছু মানুষ দেখছে। তো কারণ হচ্ছে গোটা নার্সারিটা না একদম পুরো সবুজে সবুজ হয়ে আছে। কিছু কিছু জায়গায় কিন্তু কালারফুল লিফও চোখে পড়ছে। তো একসাথে এতগুলো গাছ কভার করা সম্ভব নয়, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা আসলে বরঞ্চ বেশি শান্তি পাবেন। এখানে দেখতে পাচ্ছি রেডি জামরুল রয়েছে, অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, আর সব কিন্তু এরম গামলায় সেট করা রয়েছে। এগুলো তো মোটামুটি সেল আছে, তাই তো? হ্যাঁ, এগুলো সেল। যারা নিতে চাই নিতে পারবে কম দামের মধ্যে। একদম 700 টাকা করে রেখেছে এগুলো রেডি গাছগুলো। যারা শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ, 3টে লোকাল চলছে। আপনারা যে কোনো লোকালে বসুন, চলে আসুন হোগলা স্টেশন। শিয়ালদা থেকে 1 ঘন্টা হোগলা স্টেশন। হোগলা স্টেশনে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদার দিকে নিচেই দেখবেন টোটো স্ট্যান্ড পাবেন। ওখানে এসে শুধুমাত্র বলবেন সবুজ বন্ধু নার্সারিতে যাব। সবাই জানে নার্সারির সামনে আপনাকে নামিয়ে দেবে। তাছাড়া স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। আর যারা মেদিনীপুর থেকে আসবেন, যারা কুকড়াহাটি হয়ে ডায়মন্ড হারবার আসতে পারেন, আপনারা ডায়মন্ড হারবার থেকে শিয়ালদাগামী ট্রেন ধরবেন, মগরাহাট স্টেশনে নামবেন। মগরাহাট স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো পাওয়া যাবে। অটোতে বলবেন যুগদিয়া ডাক্তারখানার মোড়ে যাব। সবাই জানে যুগদিয়া ডাক্তারখানার মোড়। ওখানে নেমে যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করবেন বা আমাকে ফোন করতে পারেন, আমরা গিয়ে ওখান থেকে নিয়ে আসবো। অনলাইন কি আছে? অনলাইন আমরা সিলেক্টেড কিছু জায়গায় করছি, সব জায়গায় অনলাইন করতে পারছি না, কারণ সব জায়গায় সার্ভিস ভালো নেই কোরিয়ারের। সেই জন্য আমরা সিলেক্টেড কিছু জায়গায় করি। আপনারা যারা অনলাইনে নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের কাছে। এখন উইন্টার সিজন চলছে, এখন অনলাইন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আরেকটা সার্ভিস যেটা আমাদের কাছে রয়েছে, সেটা বাস সার্ভিস। স্প্ল্যানেড বা ধর্মতলা থেকে, যেখান থেকে মোটামুটি যেসব অঞ্চলগুলো বাস যাচ্ছে ধর্মতলা থেকে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন বাস সার্ভিসের মাধ্যমে। আমরা এখান থেকে ধর্মতলা পৌঁছে দেবো, বাসে তুলে দেবো এবং বাস থেকে আপনাকে নামিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন সন্ধান নিয়ে।